হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বপ্নপথ। আমি রূপসিতা আজকে আবারও চলে এসেছি। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। তোমাদের প্রত্যেককে জানাই, ছোটদের বড়দের সকলকে জানাই মেরি ক্রিসমাস। আগাম জানিয়ে দিলাম। আর এই মেরি ক্রিসমাসে আমাদের ছোটদের বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে, আর আমরা প্রত্যেকে বড়রাও কেক ছাড়া কিন্তু ভাবতে পারি না এই উৎসবটা। তো আমি সেই জন্যই ভাবলাম বাড়িতে যা যা আছে সেই দিয়ে একটা কেক তৈরি করে দেখাই। তো অল্প কিছু উপকরণ দিয়েই আমি তোমাদেরকে কেক করে আজকে দেখাবো। তোমরা দেখতে থাকো, স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদেরকে আমি বলছি, যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব না করলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা কিন্তু প্রেস করে রেখো এরকম আরও মজাদার ভিডিও পাওয়ার জন্য। তো চলো রান্নাটা স্টার্ট করি, তোমাদেরকে দেখাই কিভাবে কেকটা করব। বানানোর জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, 1.5 কাপ গুঁড়ো চিনি, 4টে ডিম, কাজু বাদাম ও কিশমিশ, আলমন্ড বাদাম, চেরি, টুটি ফ্রুটি, মোরব্বা, গুঁড়ো দুধ, বেকিং পাউডার, ভ্যানিলা, মধু, আর লাগবে সাদা তেল। কেক বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি 4টে ডিম। এই 4টে ডিম একটা বড় বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। ফাটানোর পরে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফাটিয়ে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে। কেক বানানোর কিন্তু প্রথম উপাদানই হচ্ছে ভালো করে ফাটাতে হবে, যাতে করে কোনো লাম্পস না থাকে। আমি এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে কেকগুলোকে ফাটিয়ে নিচ্ছি। এই ফাটানোটা মিনিমাম 5 থেকে 7 মিনিট কিন্তু ফাটাতে হবে। এবার আমি নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি। চিনিটা 1.5 কাপ এখানে নেওয়া হয়েছে। এই চিনিটা কিন্তু আমি অল্প অল্প করে ডিমের সাথে কিন্তু আমি অ্যাড করব। একসাথে পুরো চিনিটাই কখনোই দেওয়া যাবে না। অল্প অল্প করে চিনি এইভাবে করে ফাটিয়ে নিতে হবে। আমি একটু একটু করে চিনি ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে ফাটিয়ে নিচ্ছি। যাতে করে কোনো রকম কিন্তু দলা না থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার ছোট চামচের 1 চামচ দিতে হবে। চারিদিকে ছিটিয়ে দিচ্ছি। এবার ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে আমি নাড়িয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ময়দা। এইখানে কিন্তু আমি বলে রাখি, ময়দাটাকে প্রথমে খুব ভালো করে চেলে নিতে হবে, যাতে করে কোনো রকম লাম্পস না থাকে। এবারও ঠিক একই পদ্ধতিতে আমি ময়দাটা একটু একটু করে ডিমের ব্যাটারের মধ্যে অ্যাড করছি। এখানে কখনোই পুরো ময়দা একসাথে দেওয়া যাবে না। অল্প অল্প করে ময়দা ডিমের ব্যাটারের মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। ময়দাটা কিন্তু আমি পুরোটাই এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব।
তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি, হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের মধ্যে ছোট ছোট একটু দানা ছিল, তাই সেটা আমি হাতের সাহায্যে কিন্তু ভেঙে দিচ্ছি। এবার গুঁড়ো দুধটাও একসাথে মিক্সড করে নিচ্ছি। এবার ছোট 1 চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটার জন্য খুব সুন্দর একটা কেকের গন্ধ আসবে। এবার দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে তেলটা দিতে হবে। পুরো তেলটা দিয়ে দিলাম। এখানে রয়েছে 1 কাপ তেল। তোমরা যারা আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, তোমরা যারা 1 কাপ ময়দা নেবে তারা কিন্তু তেলের পরিমাণটা একটু কমিয়ে দেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আলমন্ড বাদামগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, একসাথে গোটা দেওয়া যাবে না। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ, টুটি ফ্রুটি, চেরি। একসাথে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা ভালো করে মনে রাখতে হবে যে কেক বানানোর জন্য ফাটানোটাই সবথেকে কিন্তু প্রধান কাজ। এবার দিয়ে দিচ্ছি মোরব্বা। ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমার এখানে সব অ্যাড করা হয়ে গেছে। কেক বানাতে গেলে তোমাদের আরেকটা কথাও বলে রাখি, তোমরা যারা 1 কাপ ময়দা নেবে তারা কিন্তু 1 কাপই চিনি নেবে। মানে কেক বানানোর জন্য ময়দা আর চিনির পরিমাণ কিন্তু সমান সমান থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মধু। তোমরা যাদের কাছে মধু নেই তারা মধু না দিলেও হবে। এবার আমার বাটারটা পুরো রেডি হয়ে গেছে। এবার কেক বানানোর জন্য আমি একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি। তোমাদের যাদের এরকম পাত্র নেই তারা কিন্তু স্টিল বা অ্যালুমিনিয়ামের বাসনও তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এবার আমি কেকের এই বাসনটার মধ্যে পুরো গায়ে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। এবার এরকম একটা কাগজ চৌকো করে কেটে নিয়েছি, এই কাগজটা ওপরে দিয়ে দিচ্ছি। এর ওপর দিয়ে আবার কিন্তু তেল দিয়ে দেবো। এবার এর মধ্যে বাটারটা আস্তে আস্তে করে আমি ঢেলে দিচ্ছি। ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে বাবলসগুলো ফেটে যায়। এবার আমি কড়াইতে অল্প নুন দিয়ে কড়াইটাকে একটু প্রিহিট করে নিতে হবে 10 মিনিটের জন্য, হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে। দেখতেই পাচ্ছ কড়াইটা প্রিহিট হয়ে গেছে। এবার আমি বাসনটা ঠিক এইভাবে করে গ্যাসে বসিয়ে দিচ্ছি আর ওপর থেকে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম আর গ্যাসের ফ্লেমটা রেখে দিলাম একদম লো। এইভাবে আমি 50 থেকে 52 মিনিট রাখবো। গেল আমার কেক 52 মিনিট পরে এরকম হয়েছে, দেখতে পারো। একটা ছুরির সাহায্যে আমি দেখে নিচ্ছি
ছুরিটার মধ্যে কিচ্ছু লেগে নেই, তার মানে আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর দেখো ওপর দিয়ে একটা হালকা ব্রাউন কালার এসছে, অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদেরও কিন্তু এরকম নরম তুলতুলে স্পঞ্জ কেক হবে, এবং কেকটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, এরকম আরও মজাদার ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই।